প্রশ্ন করা হয়, মাওলানা সাহেব, যদি মুতা বৈধ এবং হালাল হয় তাহলে আপনি কি নিজের মেয়ের মুতা করাবেন? মুতার লাভ কি? মুতার শর্তগুলো কি কি? মুতা আমরা কার সঙ্গে করতে পারি? চলুন এই ভিডিওতে জানি। নোক্তায়ে নিগাহ হাউজায়ে ইলমিয়া কুমের পক্ষ থেকে প্রকাশিত একটি প্রোগ্রাম যেখানে আমাদের প্রতিটি কথা প্রামাণ্য ও দলিল ভিত্তিক অর্থাৎ অথেন্টিক ও রেশনাল হয় এবং সমস্ত পয়েন্টের রেফারেন্স ডেসক্রিপশনে দেওয়া আছে যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগের ভিডিওগুলোতে আমরা মুতা বিবাহ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে তুলে ধরেছিলাম, যেমন মুতা কুরআন শরীফে অনুমোদিত এবং আসহাবের হাদিসের আলোতে প্রমাণিত ও জায়েজ। মুতা কোনো প্রকার বেশ্যাবৃত্তি নয়, মুতা স্বেচ্ছামূলক সম্পর্ক নয়, বরং মুতা ইসলামী একটি পবিত্র ও নিশ্চিত আইন। এটি এই সিরিজের তৃতীয় ভিডিও। যদি আপনি প্রথম ও দ্বিতীয় ভিডিও না দেখে থাকেন তাহলে নিচের লিঙ্কগুলো থেকে অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আমরা আপনার জন্য উপস্থাপন করব মুতা বিবাহর শর্তগুলো কি, মুতা কাদের সাথে করা যায় এবং প্র্যাকটিক্যালি মুতা বিবাহর পদ্ধতি কি। প্রথমে আমরা মুতা বিবাহর শর্তসমূহ ও বিধি জানতে এবং বুঝতে চেষ্টা করব। মুতা বিবাহর জন্য কিছু শর্ত আছে যেগুলো এই রকম। মুতার কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে। প্রথমত, রাজি থাকা, অর্থাৎ মুতার জন্য পুরুষ এবং নারী দুজনকেই রাজি হতে হবে। দ্বিতীয়ত, মুদ্দত, মুতার মেয়াদ বা নির্দিষ্ট সময়কাল থাকতে হবে এবং দুজনকেই ওই সময়সীমায় রাজি হতে হবে। তৃতীয়ত, দেনমোহরও নির্দিষ্ট থাকতে হবে। চতুর্থ, সিগাহ পড়তে হবে, যার পদ্ধতি আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। পঞ্চম, মুতার ক্ষেত্রে পুরুষ এবং নারীর দুজনকেই শরীয়তের নিয়ম অনুযায়ী কিছু শর্ত রাখা যেতে পারে। উদাহরণস্বরূপ, যদি মেয়ের পক্ষ থেকে শর্ত দেয়া হয় যে শুধু কথা বলারই অনুমতি থাকবে শারীরিক সম্পর্ক ব্যতীত, তাহলে এটা বৈধ। এই ধরনের আরো শর্তও রাখা যেতে পারে। ষষ্ঠ, আর যদি মেয়েটি কুমারী হয় তাহলে পিতার অনুমতি নেওয়া জরুরি। আর যদি পিতা না থাকে তাহলে সেই পরিস্থিতিতে দাদার অনুমতি নেওয়া বাধ্যতামূলক হবে। তার অনুমতি ছাড়া মুতা বিবাহ বাতিল হয়ে যাবে। কিন্তু যদি মেয়েটি এমন তালাকপ্রাপ্ত বা বিধবা হয় যার স্বামীর সঙ্গে সহবাস হয়ে গিয়েছে, তাহলে তার জন্য অভিভাবকের অনুমতি নেওয়া জরুরি নয়। চলুন এবার এটা বুঝে নিই, শরীয়তে কুমারী মেয়ে বলতে কাকে বোঝানো হয় এবং কুমারী মেয়ের কি সংজ্ঞা দেওয়া হয়েছে। কুমারী মেয়ে অর্থাৎ যার সঙ্গে বিয়ের মাধ্যমে শারীরিক সম্পর্ক হয়নি। তাহলে যদি কেউ মাআযাল্লাহ বিয়ের আগে শারীরিক সম্পর্ক করে তাহলে সেও কুমারী মেয়ের নিয়মের মধ্যে ধরা হবে। আয়াতুল্লাহ সিস্তানি দামাত বারাকাতুহুর মতে এমন মেয়ের সঙ্গে মুতা করতে পিতার অনুমতি নেওয়া জরুরি। কুমারী মেয়ের এই সংজ্ঞা অনুযায়ী যদি মাআযাল্লাহ কোনো মেয়ে শারীরিক সম্পর্ক করে সেও কুমারী মেয়ের নিয়মের মধ্যে পড়বে। আয়াতুল্লাহ সিস্তানি বলেন, এমন মেয়ে যদি মুতা করতে চায় তার জন্য পিতার অনুমতি নেওয়া দরকার। এবার আসে আমাদের দ্বিতীয় প্রশ্নের দিকে, যে মুতা বিবাহ কার সঙ্গে করা যায়। মুতা বিবাহ মুসলমানের সঙ্গে করা যায়, যার শর্ত আমরা আগে উল্লেখ করেছি। এছাড়াও আসমানি কিতাব ভিত্তিক এমন অমুসলিমদের সঙ্গেও মুতা বিবাহ করা যায়। আসমানি কিতাব ভিত্তিকদের মধ্যে রয়েছে খ্রিস্টান, ইহুদি এবং অগ্নিপূজক। চলুন দেখি সম্মানিত আলেমগণ এবং মুস্তাহিদগণ আসমানি কিতাব ভিত্তিকদের বিষয়ে মুতা করার ব্যাপারে কি বলেন। আয়াতুল্লাহ সিস্তানি এই সম্পর্কে বলেন, অবিবাহিত পুরুষ খ্রিস্টান বা ইহুদি মেয়ের সঙ্গে মুতা বিবাহ করতে পারেন, কিন্তু বিবাহিত পুরুষদের জন্য জরুরি যে সে মুতা বিবাহ করার আগে তার স্ত্রীর অনুমতি নিতে হবে। কিন্তু ওয়াজিব এহতিয়াত হলো, যদি তার স্ত্রী অনুমতি দিয়েও দেয় তবুও আসমানি কিতাব ভিত্তিক মেয়েদের সঙ্গে মুতা বিবাহ করা উচিত না। আর অগ্নিপূজক মেয়েদের সঙ্গে মুতা বিবাহ করা নিয়ে আয়াতুল্লাহ সিস্তানি বলেন, কোনো ছেলে বিবাহিত হোক বা অবিবাহিত, ওয়াজিব এহতিয়াত হলো যে অগ্নিপূজক মেয়েদের সঙ্গে মুতা বিবাহ করা জায়েজ নয়। কিন্তু রাহবারে ইনকেলাবে ইসলামী হযরত আয়াতুল্লাহ খামেনেই বলেন, আসমানি কিতাব ভিত্তিকদের সাথে অর্থাৎ ইহুদি, খ্রিস্টান আর অগ্নিপূজক মেয়েদের সঙ্গে মুতা বিবাহ করা যায়। কিন্তু মনে রাখবেন যে আয়াতুল্লাহ সিস্তানি এবং আয়াতুল্লাহ খামেনির কাছে আসমানি কিতাব ভিত্তিক নয় এমনদের সঙ্গে মুতা বিবাহ করা কোনো অবস্থাতেই জায়েজ নয়। এ পর্যন্ত আমরা আপনার সামনে ব্যাখ্যা দিয়েছি যে মুতা বিবাহ করার শর্তাবলী এবং বিধি কি কি এবং কার সঙ্গে মুতা বিবাহ করা সম্ভব। কিন্তু এখন প্রশ্ন ওঠে যে যদি আপনি মুতা করতে চান তাহলে তার পদ্ধতি কি এবং কিভাবে মুতা বিবাহ সম্পন্ন করা উচিত। তাহলে যদি ছেলে ও মেয়ে নিজেরাই মুতার বিবাহ পড়তে চান তাহলে তার জন্য কিছু জিনিস জরুরি, যেগুলো এই রকম। নম্বর 1, কুমারী মেয়ে হলে প্রথমে মেয়েটির অভিভাবক অর্থাৎ পিতা বা দাদার কাছ থেকে অনুমতি নেওয়া আবশ্যক। দ্বিতীয়ত,
তারা দুজন মেয়াদ বা সময় ঠিক করবে যে কতদিনের জন্য এই মুতা বিবাহ করছে। তৃতীয়ত, দেনমোহর নির্ধারণ করবে, অর্থাৎ কিছু টাকা দেনমোহর হিসেবে দেওয়ার আলোচনা হবে। দেনমোহরের পরিমাণ কম বা বেশি হওয়ার কোনো নির্দিষ্ট মান নেই, যেটা ইচ্ছা হতে পারে। এই তিনটি জিনিস শেষ করার পর মুতা বিবাহ সম্পর্কিত শেঘা জারি অর্থাৎ পড়া হবে, যেটি এরকম। প্রথমে মেয়েটি বলবে, জাওয়াজতুকা নাফসি ফিল মুদ্দাতিল মালুমা আলাল মাহারিল মালুম। তারপর ছেলেটি দ্রুত বলবে, কাবিল তো, কিন্তু মনে রাখতে হবে নিজেই মুতা বিবাহর শেঘা পড়ার জন্য কিছু শর্ত আছে, যেটি এরকম। আয়াতুল্লাহ সিস্তানি দামাত বারাকাতুহুর মতে ওয়াজিব এহতিয়াত অনুযায়ী মুতার সেগাহ আরবিতে পড়া উচিত, কিন্তু যদি আরবিতে না পড়তে পারে তাহলে অন্য ভাষায়ও পড়া যেতে পারে। তবে শর্ত হলো দুজনেই এই নিয়ত করবেন যে এই শব্দগুলোর মাধ্যমে তারা সম্পর্ক তৈরি করছে। যারা নিকাহ পড়ছেন তারা যেন বিবেকবান হন। এখন অনেকেই আমার কাছে এই প্রশ্ন করেন, মাওলানা, যদি মুতা বিবাহ হালাল হয় তাহলে আপনি কি নিজের মেয়ের মুতা করাতে পছন্দ করবেন? এর উত্তর হলো হ্যাঁ, কেন নয়। ওই মুতা বিবাহ যেখানে শরীয়ত হালাল এবং জায়েজ, তাই শরীয়ত হালাল এবং জায়েজ ঘোষণা করেছে, তা সবার জন্য প্রযোজ্য। যদি প্রশ্ন আমার মেয়ের ব্যাপারেও হয়ে থাকে তাহলেও আমার উত্তর এটিই হবে। এটা আমার কাছে নতুন কোনো প্রশ্ন নয় যেটি আমার কাছে করা হয়েছে, বরং আহলে বাইত আলিহিমুস সালামের কাছেও এই প্রশ্নটি করা হচ্ছে। চলুন একটি রেবায়াত দেখি। এক হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন মুআম্মার ইমাম মুহাম্মদ বাকির আলাইহিসসালামের কাছে জিজ্ঞেস করেন, আপনি কি এটি পছন্দ করবেন যে আপনার স্ত্রীরা মুতা করুক? এর উত্তরে ইমাম মুহাম্মদ বাকির আলাইহিসসালাম বললেন, হে অজ্ঞ, আমাদের নারীরা এবং আমাদের পছন্দ অপছন্দের ওপর হালাল বা হারাম নির্ভর করে না। আল্লাহ তাআলা মুতা বিবাহকে কুরআনে হালাল ও মুবাহ বলেছেন, তিনি তোমাদের জন্য, এবং যে লোক জবরদস্তি মুতা বিবাহ করতে মানা করেছে তাদের থেকে আত্মমর্যাদাশীল। তাই এটি পরিষ্কার হয়ে যায় যে শরীয়ত যেটা হালাল এবং জায়েজ বলেছে সেই ব্যাপারে লজ্জা বা আত্মমর্যাদাশীল হওয়া উচিত না। যদি আত্মমর্যাদাশীলতা নিয়ে চলতে চান তাহলে সেই সকল কাদের সাথে তুলনা করুন যেগুলি হারাম। শরীয়তের আইন অনুযায়ী যে মুতা বিবাহ সম্পন্ন হবে সেটাই হালাল এবং জায়েজ হবে। সব সম্পর্ক আর যৌন সম্পর্ককে আপনি মুতা বলতে পারবেন না, আর এমন কাজ যা শরীয়তে অনুমোদিত নয় সেটা হালাল বা জায়েজ হতে পারে না। দুঃখের বিষয়, আমাদের সমাজে মেহরাম এবং না মেহরাম ছেলে মেয়েদের সম্পর্ককে মেনে নেয়, কিন্তু মুতা বিবাহ যেটি জায়েজ এবং হালাল, আর এর মাধ্যমে ছেলে আর মেয়ে মেহরাম হয়ে যায়, এই ব্যাপারে লজ্জা এবং আত্মমর্যাদাশীলতা দেখায়। প্রিয় বন্ধুগণ, যখন মুতা বিবাহ জায়েজ এবং হালাল, তাহলে এই লজ্জা আর আত্মমর্যাদার কি মানে? এখন আমি এখানে বাবা মা এবং অভিভাবকদের সেবায় কিছু কথা আর পয়েন্ট যোগ করতে চাই। ১. অবিবাহিত মেয়ের মুতার জন্য অভিভাবক অর্থাৎ পিতার অনুমতি জরুরি। পিতার অনুমতি আবশ্যক এই জন্যে বলা হয়েছে কারণ তিনি তার মেয়ের মঙ্গল, সৎ উদ্দেশ্য এবং কল্যাণ চান। আমি একজন পিতার অবস্থান থেকে বলছি, যদি আমি মুতা বিবাহ করাতে চাই তাহলে আমি সেই জায়গায় করাবো যেখানে তার কল্যাণ, মঙ্গল এবং নেকি থাকবে। কিন্তু যদি এমন কোনো জায়গা যেখানে তার কল্যাণ না থাকে তাহলে আমি নিশ্চিতভাবেই সেই সিদ্ধান্ত নেব না। অর্থাৎ নিয়ন্ত্রণের দায়িত্ব পিতামাতার হাতে থাকে। ২. সন্তানের যৌন ইচ্ছাকে বুঝতে হবে। প্রত্যেক মানুষের মধ্যে যৌন ইচ্ছা থাকে এবং যৌবনের সময় এই ইচ্ছা শীর্ষে থাকে। অন্যদিকে আমাদের সমাজে ওয়েব সিরিজ আর ইন্টারনেটের মাধ্যমে আমাদের সন্তানদের পাপের দিকে প্রলুব্ধ করা হচ্ছে। সেক্সুয়াল বিষয়বস্তু তাদের জন্য সহজেই উপলব্ধ। এখন যদি আমরা শুধু লজ্জা আর সমাজের মুখ দেখে নিজের সন্তানদের সমস্যা সমাধান না করি, যার ফলস্বরূপ তারা পাপের পথে পড়ে যায়, তখন মনে রাখবেন আমরা সেই পাপের সঙ্গে তাদের সঙ্গে অংশীদার। এই প্রসঙ্গে আয়াতুল্লাহ সিস্তানি দামাত বারাকাতুহু জোর দিয়ে বলেন, এটি আমাদের বুঝতে হবে আল্লাহ পিতাকে বা দাদাকে অভিভাবক হিসেবে দিয়েছেন যাতে তারা মেয়েদের কল্যাণ, তাদের মঙ্গল ও উপকারিতার জন্য চেষ্টা করে। আর যে ব্যক্তি কল্যাণ ছাড়া মেয়ের বিয়ে হওয়া থেকে বাধা দেয় সেই ব্যক্তি পাপী। আর যতক্ষণ মেয়ে সেই বাধা থেকে, খারাপ প্রভাব থেকে মুক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত সেই পাপের অংশ তার জীবনে বাকি থাকবে। আর তার এই কাজের মাধ্যমে নিজের জন্য জাহান্নামের দরজাগুলোর মধ্যে একটা দরজা খুলে দিয়েছে। রেওয়ায়াত আছে, কিয়ামতের দিনে এমন কিছু মা বাবা থাকবে যাদের আমল ভালো এবং নেক হবে,
তবুও তাদের জাহান্নামে প্রবেশ করানো হবে, কারণ তারা তাদের সন্তানদের সঠিকভাবে লালন পালন করেনি, যার ফলে সন্তানরা পাপের পথে চলে গেছে। তাই সন্তানদের পাপ আর হারাম থেকে দূরে রাখতে বাবা মায়ের সবচেয়ে বড় দায়িত্ব। আর একটা বিষয় হলো, ইসলামে তাড়াতাড়ি বিয়ে করার গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মানীয় পিতামাতা, শরীয়তের এই হুকুমকে সমাধানের পথ হিসেবে দেখুন। সবচেয়ে ভালো সমাধান হলো নিজের বাচ্চাদের দ্রুত বিয়ে দেওয়া। ইসলাম এই ব্যাপারে জোর দেয়। রাহবারে ইনকিলাবে ইসলামী হযরত আয়াতুল্লাহ খামেনেই দ্রুত বিয়ে করার প্রসঙ্গে এইভাবে বলেন, ইসলামে জোর দেওয়া হয় যে বিয়ে যত দ্রুত সম্ভব হওয়া উচিত। যে মুহূর্তে ছেলে বা মেয়ের মধ্যে বিয়ে এবং সঙ্গীর প্রয়োজন দেখা দেয়, ঠিক তখনই তাদের বিয়ে করে দেওয়া উচিত। এর কারণ, প্রথমত, বিয়ের বরকত ও সুবিধাগুলো সময় মতো এবং বয়স বাড়ার আগেই অর্জন হয়ে যাবে, এবং দ্বিতীয়ত, যেটা হলো, কাম বাসনার ওপর নিয়ন্ত্রণও হয়ে যাবে। আসলে বাবা মায়েদের উচিত তাদের ছেলে মেয়েদের দ্রুত বিয়ে করিয়ে দেওয়া, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে তাদের বিয়ে করিয়ে দিন। পরে সুবিধা মতো মেয়ের বিয়ের পূর্ণ অনুষ্ঠান করতে পারেন। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে মুতা বিবাহের মাধ্যমে তাদের বাগদান অর্থাৎ এনগেজমেন্ট করিয়ে দিতে পারেন, যাতে তাদের কথা বলা, একে অপরের সঙ্গে দেখা করা হালাল এবং বৈধ হয়ে যায়। হ্যাঁ, মুতা বিবাহর সময় দুই পরিবারের লোকজন ছেলে মেয়েদের জন্য শর্তও রাখতে পারেন, যেমন তারা নিজেদের মধ্যে কথা বলতে পারবে, চ্যাট করতে পারবে বা শুধু স্পর্শ করতে পারবে, কিন্তু সেক্স বা শারীরিক সম্পর্ক করা যাবে না। এখন এনগেজমেন্ট ব্যাপারে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে, যেমন, মাওলানা সাহেব, আমরা এনগেজমেন্টের করে ফেলেছি, এখন যার সাথে এনগেজমেন্ট হয়েছে তার সাথে কথা বলতে চাই, কিছু আলোচনা করতে চাই, তাহলে সেটার হালাল উপায় কি? দেখুন, এনগেজমেন্ট বা আশীর্বাদের মাধ্যমে ছেলে আর মেয়ে একে অপরের মেহরাম হয় না। অপ্রয়োজনীয় কথা বলা তাদের জন্য গুনাহ এবং হারাম হতে পারে। যদি আপনি আপনার সন্তানদের এনগেজমেন্ট করে ফেলেছেন, তাহলে তাদের মুতা বিবাহ করিয়ে দিন, যাতে তারা দুজনই একে অপরের জন্য হালাল এবং জায়েজ হয়ে যায়। এছাড়া আল্লাহর এই আইনে এবং হুকুমে অনেক সুবিধা আছে। মুতা বিবাহতে অনেক সুবিধা আছে, যেগুলো আমরা এখানে লিস্ট ডাউন করে দিয়েছি। 1. ছেলে আর মেয়ে সমাজে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পিয়ার প্রেশার থেকে মুক্তি পাবে। 2. তারা জীবনের জন্য একজন সত্যিকারের সঙ্গী এবং কম্পেনিয়ন পাবে, যাদের সঙ্গে তারা হালাল উপায়ে সুখ দুঃখ ভাগাভাগি করতে পারবে। 3. দুজনেই তাদের পড়াশোনা আর ক্যারিয়ারে ফোকাস করতে পারবে। 4. দুজনের ঈমান নিরাপদ থাকবে। 5. জিনার মতো বড় গুনাহ থেকে রক্ষা পাবে। 6. মুতা বিবাহ মেহরামদের জন্য ব্যবহার করা যেতে পারে। ইসলাম মুতাকে কঠিন সমস্যার সমাধান হিসেবে উপস্থাপন করেছে, যার সম্পর্কে ইমাম মুসা সাদার বলেন, মুতার মানে যৌন সম্পর্কের জন্য এগ্রিমেন্ট বা চুক্তি করা নয়, বরং মুতা বিবাহ। এটি একটি নির্দিষ্ট এবং লিমিটেড সময়ের জন্য বিয়ের অনুমোদন করা। আর এই দৃষ্টিকোণ থেকে সম্ভব যে মুতা বিবাহ এনগেজমেন্ট সমস্যাকে সমাধান করে দেবে, এবং হয়তো ভবিষ্যতে মানুষের দৃষ্টিতে সবচেয়ে ভালো বিয়ে এটাই হবে। একইভাবে মুতা বিবাহ ভুল পছন্দ এবং তালাকের সমস্যাও সমাধান করতে পারে। তারপর ইমাম মুসা সাদার কিছুক্ষণ চিন্তায় ডুবে যান এবং বলেন, এটা সহজ ধর্ম এবং আমাদের অধিকারের থেকেও বেশি আমাদের জন্য সহজতা এনে দেয়। মুতা বিবাহ এই যুগের একটা মুজেজা হতে পারে, কিন্তু দুঃখের বিষয় হলো এটা বিরোধ আর কলহের কারণ হিসেবে ধরা হয়েছে। এই সিরিজে আমরা আপনার জন্য 3টা ভিডিও নিয়ে এসেছি। চলুন দেখি সবগুলোর ফলাফল এবং কনক্লুশন কি বার হতে পারে। প্রথম ভিডিওতে আমরা আপনাদের জন্য উপস্থাপন করেছি যে মুতা বিবাহ কুরআন, রেবায়াত এবং আসহাবদের কথা ও কর্মে প্রমাণিত এবং বৈধত্ব। দ্বিতীয় ভিডিওতে আমরা আপনাদের জন্য উপস্থাপন করেছি মুতা বিবাহের দার্শনিক ভিত্তি কি। মুতা বিবাহ জেনা নয়, মুতা বিবাহ প্রস্টিটিউশনও নয়, বরং এটা ইসলামী একটা সুসংগঠিত এবং পবিত্র আইন, যেটি আল্লাহ হালাল আর জায়েদ ঘোষণা করেছেন। তৃতীয় অর্থাৎ এই ভিডিওতে আমরা আপনার সেবায় বর্ণনা করেছি যে মুতা বিবাহর পদ্ধতি কি, মুতা বিবাহ কার সঙ্গে করা যায় এবং মুতা বিবাহ শর্ত এবং কন্ডিশনস কি কি, আর মুতা বিবাহ তরুণদের যৌন সমস্যার এবং মেহরমের বিষয়গুলি সমাধানের একটা দারুণ উপায়। এই 3টি ভিডিওতে আমরা চেষ্টা করেছি মুতা বিবাহ সম্পর্কিত সব পয়েন্ট আপনার সামনে তুলে ধরতে, কিন্তু তবুও অনেক বিষয় বাদ পড়ে গেছে। যদি মুতা বিবাহর ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে অবশ্যই লিখবেন। আমরা আমাদের প্রোগ্রাম সবিল কমেন্টে মুতা বিবাহ বিষয়টার জন্য একটা বিশেষ এপিসোড রাখব, যেখানে আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়া হবে। ইনশাআল্লাহ নুকতায়ে নিগাহতে আগামী সপ্তাহে নতুন একটা প্রোগ্রাম আর নতুন টপিক নিয়ে আপনার সেবায় হাজির হব। খুদা হাফেজ।